নিন। যদি এরকম অপমান মুঘল সাম্রাজ্যের পতাকাকে করা হতো তাহলে কি আপনি সহ্য করতে পারতেন আদম খান? পতাকা যে কোনো রাজ্যেরই হোক না কেন, তা অবশ্যই সম্মানীয়। আমায় ক্ষমা করবেন, কিন্তু এরা মুঘল সাম্রাজ্যের চোখে অপরাধী। ওদের শাস্তি অবশ্যই পেতে হবে। আপনি কি ওনাদের হাতে কোনো অস্ত্রশস্ত্র দেখেছেন, নাকি ওনাদের কোনো কলা কৌশলের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করেছেন? হয়তো আপনি জানেন না, মুঘল সাম্রাজ্যে অন্য কারো পতাকা বহন করা অপরাধের মধ্যে পড়ে। আর আপনি বোধহয় এটা জানেন না যে শিল্পীদের কোনো সীমা হয় না, আর মাতৃভূমিকে ভালোবাসা অপরাধ হতে পারে না। আর যদি অপরাধ হয় তাহলে শাস্তি আপনারও পাওয়া উচিত আর আমারও, কারণ আমি আর আপনিও মাতৃভূমিকে ভালোবাসি। আর আপনাকে যোধা বেগম, এটা রাজনৈতিক ব্যাপার, আপনি এর থেকে দূরে থাকুন। এদের সঙ্গে কি করতে হবে তা খুব ভালো করেই আমি জানি। আপনি মহলে ফিরে যান যোধা। নিজেদের নির্দোষ প্রমাণ করার কোনো উত্তর আছে তোমাদের কাছে? তোমরা কারা, কোথা থেকে এসেছো? আমরা সেখান থেকে এসেছি শাহেনশাহ, যেখানে আপনার শ্বশুর বাড়ি, রাজকুমারী যোধার বাপের বাড়ি। আমরা আমের থেকে এসেছি শাহেনশাহ। আমরা আশেপাশের গ্রামে ঘুরে ঘুরে কদিন সেখানেই থাকি, খেলা দেখাই, কদিন মানুষের মনোরঞ্জন করে সেখান থেকে চলে যাই। আজ পর্যন্ত কেউ আমাদের কোথাও এভাবে আটকায়নি, কিন্তু আজ ইনি আমাদের কাছে এই পতাকা দেখে আমাদেরকে মারতে মারতে আমাদের বন্দী করেছেন। কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পেলাম না, এই পতাকা তোমাদের কাছে কি করে এলো? এই পতাকা তো নাচের সময় আমাদের কাজে লাগে। যেভাবে আমরা তলোয়ার নিয়ে নাচি, গান করি, মাথায় আগুন নিয়ে নাচি, সেভাবেই পতাকা নিয়েও নাচি। একজন শিল্পী এসব ব্যবহার করে। ওদের মুক্ত করে দেওয়া হোক। আমেরের রাজা ভারমল, উনি এখন আমার অতিথি। ওনার সম্মানার্থে আজ এক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি চাই তোমরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করো। তোমাদের রাজা তোমাদের দেখে নিশ্চয়ই খুবই খুশি হবেন। অনেক ধন্যবাদ শাহেনশাহ, যেমনটা আপনার আদেশ। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তোমরা এখন যাও। যখনই আমি কোনো অপরাধীকে ধরি, আপনি তাকে মুক্ত করে দেন। আদম, যেদিন তুমি আসল কোনো অপরাধীকে আমার সামনে ধরে আনবে, সেদিন তাকে শাস্তি দেবই। তোমাকে আমি একটা কাজ দিতে চাই। জানতে পেরেছি মথুরাতে কেউ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। তুমি খোঁজ নিয়ে দেখো যে সে কে, যে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে। অবশ্যই আমি ওখানে গিয়ে ওকে ধরব আর ওকে কঠিন শাস্তি দেব। আমি তোমাকে ধরতে বলেছি, শাস্তি দেওয়ার দায়িত্ব শুধু আমার। যাকে আমি অপরাধী বলে মনে করব, তাকে শাস্তি দেওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না জালাল।
নিও না। মা, তুমি এসব কি করছো? করবো না তো কি, আজকে অনুষ্ঠান, তোমাকে সাজাতে হবে না? এসো তাড়াতাড়ি, বসো এখানে, নিয়ে এসো ওগুলো তাড়াতাড়ি। মা, তুমি ছেড়ে দাও না, ওরা তো আছে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। জানি না এরকম সুযোগ আবার কবে পাবো। জানো তো যোধা, তোমার বিয়ের সময় যখন তোমাকে সাজাচ্ছিলাম তখন মনে হয়েছিল এই বুঝি শেষবার, আবার কবে এই মুখটাকে দেখতে পাবো তখন জানতাম না। আর আজকে মন প্রাণ দিয়ে তোমাকে সাজাবো আমি। বা আদব, বা মুলাইজা হুশিয়ার, মালিকায়ে আলম মারিয়াম মাক্কানি বেগম প্রবেশ করছেন। প্রণাম আম্মি জান। তুমি দীর্ঘজীবী হও, পৃথিবীর সমস্ত আনন্দ, সমস্ত খুশি তুমি পাও। আরে মহারানী, আপনিও উপস্থিত। নমস্কার। আসলে আজকে উৎসব তো, তাই মা আমাকে সাজিয়ে দিচ্ছিলেন। না যোধা, তোমার মা এখন এই অধিকার হারিয়েছেন। মানে? এক্ষুনি তো তুমি আমাকে আম্মিজান বলে ডাকলে, তাহলে মায়ের অধিকার তো এখন আমার। তাই জন্য আমি নিজের হাতে আমার মেয়েকে সাজাবো। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আসন গ্রহণ করুন। উপহারগুলো নিয়ে আসা হোক। অনুষ্ঠান আরম্ভ করা হোক। মতি, ওরা তো সেই বাঞ্জারা যাদের আদম খান বন্দি করে এনেছিল। শাহেনশাহ ওদের মুক্ত করেছেন। আমার সন্দেহ হচ্ছে শাহেনশাহ এই উৎসবে নিশ্চয়ই এমন কিছু করবেন যাতে আমি কষ্ট পাই।
আপনার এই অতিথি আপ্যায়ন আমি চিরকাল মনে রাখব। ভাবলাম যে আপনি আপনার মাতৃভূমি থেকে অনেক দূরে রয়েছেন, সেই জন্য আপনাকে এমন কিছু প্রদর্শন করি যা আপনার খুবই পছন্দ হবে। শাহেনশাহ, আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন যে মুঘল এবং আমাদের মধ্যে এক সম্পর্কের বন্ধন তৈরি হতে পারে। কিন্তু অনুষ্ঠান তো এখনো অনেক বাকি রয়েছে। আপনাদের সবার মনোরঞ্জনের জন্য হতে চলেছে দাবা খেলা, যা কখনো শুধু ঘুঁটি দিয়ে খেলা হয় না, খেলা হয় বুদ্ধি দিয়ে। আমার জীবন নিয়ে আপনি খেলা শুরু করেছেন, এর মধ্যে আমার মাতা পিতাকেও সামিল করলেন। আজকের খেলা এক বিশেষ খেলা, কারণ এই খেলায় আজকে যে জিতবে তাকে শাহেনশাহ এক প্রতিশ্রুতি দেবে, আর সেই প্রতিশ্রুতি হলো যে এই খেলাটা জিতবে সে যে কোনো সময় যে কোনো কিছু আমার কাছে চাইতে পারবে। সে আমার কাছে যা চাইবে আমি তাকে তা দেব। শাহেনশাহর আদেশ, আজ মোগল সাম্রাজ্যের যে এই দাবা খেলায় জয়ী হবে তাকে শাহেনশাহ জীবনে যে কোনো সময় যে কোনো জিনিস চাওয়ার অধিকার দিচ্ছেন। এই আদেশপত্র অনুযায়ী শাহেনশাহ জালালউদ্দিন আপনাদের সকলকে আশ্বস্ত করছেন যে বিজয়ীর একটি আশা পূর্ণ করা হবে। আর এই দাবা খেলায় মুখোমুখি হতে হবে মুঘল সাম্রাজ্যের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না বেগম রোকেয়া সুলতানের। আমাকে এত সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জাহাপনা। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি নিজেই আমার প্রতিপক্ষকে নির্বাচন করতে চাই। অবশ্যই, এতে আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে। রাজা ভারমাল ওনাদের আর আমাদের সংস্কৃতির মিলনের কথা বলেছিলেন। তো এই মিলন এবার প্রতিযোগিতায় পরিবর্তিত হবে। আমি এই খেলা বেগম যোধার সাথে খেলতে চাই। আমি খুব খুশি হব যখন আমার দুজন বেগম এই খেলায় মুখোমুখি হবে। যদি রুকাইয়া খেলাটা জিতে যায় তাহলে না জানি শাহেনশাহ থেকে কি চেয়ে বসবে। আমি খুব খুশি হব যখন আমার দুজন বেগম এই খেলায় মুখোমুখি হবে। যদি রুকাইয়া খেলাটা জিতে যায় তাহলে না জানি শাহেনশাহ থেকে কি চেয়ে বসবে। বলুন যোধা বেগম, আপনি কি আমার সাথে এই বাজি খেলতে চান, নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরাজয় স্বীকার করবেন? আমাদের আমেরে তো লড়াই না করে মৃত্যুর কাছেও হার স্বীকার করা হয় না। সে যুদ্ধের আমন্ত্রণই হোক
বা দাবা খেলার আমরা কখনোই পিছু হটি না। এই খেলার জন্য আমি প্রস্তুত। মল্লিকা খাস, বেগম রোকেয়া আর বেগম যোধার মধ্যে দাবা খেলার প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনি আমার থেকে ছোট, তাই প্রথম চাল আপনিই চালুন। খেলায় বয়স বা পদ নয়, চালটাই আসল রোকেয়া বেগম। তাও যদি আপনি চান যে প্রথম চালটা আমি চালি, তাহলে ঠিক আছে। আর এই গেল আপনার মন্ত্রী। আর এবার শহীদ হলো আপনার উট। অনেক বড় ভুল করে ফেললেন যোধা বেগম। আপনার বাদশাকে তো আমি চারিদিক থেকে ঘিরে ফেলেছি। ধরা পড়ে গেছে আপনার শাহেনশাহ।